কার কেমন আছেন গো বন্ধুরা? আশা করছি ভালো আছেন, সুস্থ আছেন। আমিও ভালো আছি। আপনাদের সুস্থতা কামনা করে শ্রাবণীর এমএস ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগত। দেশ বিদেশ যে যেখান থেকে দেখছেন আমার সকল ইউটিউব পরিবারের বন্ধুদের জানালাম। ব্যালকনি গার্ডেন থেকে ভিডিওটা শুরু করে দিলাম। তো গাছপালাগুলো একে একে দেখিয়ে দিলাম। এখানে আমার এই ফুলটা বেশ একটা একটা করে দিয়েই যাচ্ছে এবং বাবা ভোলানাথের পায়ে দিতে পারছি, যেহেতু এই ফুলটা ভীষণই পছন্দ আমাদের ভোলে বাবার। তো তারপরেই চলে এলাম 2 কাপ চা বানানোর জন্যে। তো চলুন ঝপঝপ করে 2 কাপ চা বানিয়ে নিয়ে একটু কলে দম দেওয়ার মতো একটু খেয়ে নিতে হবে, নালে ছোটাছুটিটা করা যাবে না। কি বলেছেন বন্ধুরা? ঘুমটাই ছাড়তে চায় না। তো যাই হোক, কিন্তু অফিসের ভাত শুরু হয়ে গেছে। মেয়েটা যায় একটু দেরি করে, কিন্তু বাচ্চুবাবু তো যায় সকাল সকাল। তাই জন্য সকাল সকাল রান্নার ঘরে না এলে আমার একটা দিনও কোনোভাবেই চলে না। ওদিকে চাটা চাপিয়ে দিয়েছি। চাটা চাপাতে চাপাতে চাটা একটু ভিট করে হতে থাকলে চাটা বেশ সুন্দর খেতে লাগে। তো সেই সঙ্গে এদিকে চলে এলাম একটু মোছামুছি করতে। তো যেইটুকু ফাঁকা জায়গা ছিল একটু জল ফল পড়েছিল, আর দেয়ালটাও একটু ভালো করে একটু সাবান দিয়ে রগড়ে টগড়ে একটু মুছিয়ে নিচ্ছি। যেহেতু বেশ কয়েকদিনে মোছা টোছা হয়নি, যেহেতু পুজো টুজো গেছে, অনেক কাজকর্মই আমাদের কয়েকদিন দেখে শুনে করা হয়নি, তাই জন্য একটু মুছে টুছিয়ে নিচ্ছি। প্রতিটা কাজের প্রতি আগ্রহ, সংসারের প্রতি ভালোবাসা থাকলে অক্লান্ত খাটুনির পরে আমাদের মেয়েদের কিন্তু সংসারের জন্য স্বামী সন্তানের প্রতি মুখে হাসি লেগেই থাকে। কি বলুন বন্ধুরা? তো চলুন চাটা একটু চাপা দিয়ে দিই। চাপা দিয়ে করলে একটা প্রায় দিন একটা ভোমরা আসে কানের গোড়ায়, এসে নানান কথা আমাকে বলে যায়। ওই যে কি বলে না, গুন 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 যে সেই রকম আর কি, গুনগুন করে কানের গোড়ায় কিছু তো কিছু বলে যাই। বলে ভোমরা আসলে নাকি কানের গোড়ায় গুনগুন করলে সুখবর। জানি না কী সুখবর দেবে। যাই হোক, এই কাপটা আমার বাবিটার নয়, এই কাপ দুটো হচ্ছে আমার ছেলেটার আর মেয়েটার। তো আমরা খাই অবশ্য ছোটো কাপে। তো চারিদিকে প্রচুর নয়েজ এই টাইমটায়, ট্রেন যাওয়ার আওয়াজ, চারিদিকে বাড়িঘর হচ্ছে, সেই সবের আওয়াজ চারিদিকে। সেগুলো আপনার নিজেগুলো একটু অ্যাভয়েড করে দেবে। তো অবশ্যই জানলাটা বন্ধ করে দিলে এতটা আওয়াজ আসবে না। তো যাই হোক, এই করতে করতে গুনগুন করে একটু নিজে গান গাইতে গাইতে একটু চাটা করে ফেলছি। তো চাটা মোটামুটি আমার হয়ে এসছে। একটু চাপা দিয়ে চা করলে চাটা, বললাম না, ফ্লেভারটাও সুন্দর থাকে আর লিকারটাও বেশ একটু ভালো বেরোয়। তো চলুন চাটাকে ছেঁকে নিয়ে একটু জম্পেস করে বসে একটু চা খেয়ে নেব, জানেন তো। তো তারপরে আস্তে আস্তে ধীরে সুস্থে একটু রান্না করব। চাকনিটা পুরো নতুন হয়ে গেছে। আগে ঠক 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 করে টুকে টুকে চা পড়তো। যেহেতু কী বলুন তো, একেবারে চাকরিটা একেবারে ময়লায় জাম হয়ে গিয়েছিল, প্রত্যেকদিন মাজাই হতো। কিন্তু বাচ্চুবাবু এটা আমাকে দেখিয়ে দিয়েছিলেন, আমার শাশুড়ি মা নাকি এটা করতো, তো সেই দেখেই উনি শিখেছেন। মানুষের শিক্ষার শেষ নেই। আমিও তাই এই বয়সেও আপনাদের সকলের কাছ থেকে যেমন শিখছি, স্বামী সন্তানের কাছ থেকেও শিখছি। আর ওই যে বুঝি কাজের প্রতি নেশা আর সংসারের প্রতি ভালোবাসা, তাই এই ভালোবাসার মানুষগুলোর কাছ থেকেও কিছু শিখতে পারলে নিজের প্রতি নিজেকে অনেকটাই ভালো লাগে, হাসি খুশিও লাগে। এত অক্লান্ত পরিশ্রম পর এই বয়সেও নানা রকম শারীরিক প্রতিবন্ধকতা থাকতেও সব দিক মিলিয়ে গুজিয়ে কাজকর্ম করে সংসারে আমাদের হাউস ওয়াইফদের টিকে থাকতে হয়। তো চলুন তারপরে চলে এলাম একটু চা খেয়ে নিয়ে ওই যে কলের পুতুলে দম দিয়ে এইবার একটু সুইটকর্ন বার করে নিলাম। সুইটকর্নটা বার করে নিয়েছি। বাবি খেয়ে যাবে সকালবেলা ব্রেকফাস্টে ভাত, আর লাঞ্চের জন্য নিয়ে যাবে এই সুইটকর্নটা একটু সিদ্ধ করে একটু চাট মশলা দিয়ে দেবো আর কি। তো চলুন, সুইটকর্নটা যেমন হেলদি তেমন সুন্দর, শরীর খুবই ভালো রাখে, এটার কোনো সাইড ইফেক্ট নেই। তাই জন্য এটা খাওয়াও সকলেরই ভালো, খুব বাচ্চা থেকে বয়স্ক পর্যন্ত সকলেই এটা খেতে পারে। তো চলুন আগে ভালো করে বরফটা কাটিয়ে নিই। থালায় ঢেলে নিই যতটা পরিমাণ দরকার লাগবে দুজনকার মতো, দিয়ে ভালো করে জলে বরফটাকে কাটিয়ে নিয়ে একটা ফুটো বাটিতে ঢেলে দেবো বা ছাদা বাটিতে ঢেলে নিয়ে একেবারে গরম জলে দিয়ে দেবো। গরম জলে একটুখানি সিদ্ধ করে দিলে খেতে ভালো লাগে, এই আর কি, একটু নরম হয়ে গেলে। তো আর কিছুই তো এটা করতে হয় না, এটা একটু কোনো খাটনিও কিছু নেই। শুধু দিয়ে দেবো অল্প একটু নুনও দিতে হবে না, একটু চাট মশলা। তো এই সিদ্ধ হয়ে গেছে, চুন প্লেটে এবার ঢেলে দিই।
ঢেলে দিয়ে একটু চাট মশলা দিয়ে দিই, ছেলেটাকে আগে দিয়ে আসে আর বাবিটাকে একেবারে ঠান্ডা করে ওকে লাঞ্চের জন্য দিয়ে দেব। তো যাই হোক, এটা খেয়ে অনেকক্ষণ ধরে বেশ পেটটাও ভাত থাকে, শরীরটাও ভালো লাগে, শরীরে মানে অনেক কিছু মানে আমাদের মানুষদের শরীরে অনেক কিছু উপকারও হয় এটা খেলে। আর তেমনি কোনো রকম ধরুন এটা সাইড এফেক্ট হয় না এটা খেলে, কি বলুন বন্ধুরা? কারণ ভুট্টার গুঁড়ো তো দিয়ে আমাদের বাচ্চাদের সেরেল্যাক তৈরি হয়, এগুলো তো আমরা জানি। আপেল শুকনো দিয়ে এইসব দিয়ে সেরেল্যাক, গমের কুচি দিয়ে এগুলো দিয়েই সেরেল্যাক হয়, আমাদের বাচ্চাদের খাওয়ানো হয়। আর কাল রাত্রে ভাবি দেখিয়েছিলাম, ডিম নিয়ে এসেছিলো, ডিমগুলোকে বাটিতে ভরে একেবারে রেখে দিলাম। আর কালকে রাত্রে একটা বাসি রুটি ছিল জানেন তো, গুছিয়ে নিয়ে এসে এখানে দিয়ে দিলাম। যখন দিলাম তখন দেখলাম কোনো পশু পাখি কোনো কিছুই নেই। সকালবেলা যদি এরকম কাকা বাগাদের একটু কিছু খেতে দেওয়া হয়, কোনো শস্যের দানাই বলুন যাই বলুন, চলে এসে উঠেছি আর দেখলাম একটা শালিক পাখি এসে বসেছে, ওই দেখুন। তো চলুন, এদের যদি সকালবেলা একটুখানি খাবার দান করা হয়, সত্যি নিজের সংসারের অনেক মঙ্গল হয়। আর গ্রীষ্মকালে প্রচণ্ড গ্রীষ্মে যদি জায়গায় জায়গায় জল দিয়ে রাখা হয়, তাহলে জলটা খেলেও আমার সংসারেরই মঙ্গল হবে। আর এদিকে বসিয়ে দিয়েছি আমি আলু পোস্ত। আপনারা দেখেছেন আলুটাকে বেশ করে ফোড়ন দিয়ে আমি আগে ভেজে নিই, চাপা দিয়ে দিই, তারপরে আমি জল দিই এবং নুন দিয়ে আবার কষিয়ে একটু চাপা দিই, তাতে আলুটা আগেই তেলে ভাজা হয়ে যায় এবং নুন দেওয়ার সঙ্গে সঙ্গে আর একটু সুন্দর খেতে টেস্টি হয়। কষার উপরে রান্না বলে না বন্ধুরা। আর ভালো করে আমি নোড়াটাকে একটু ধুয়ে মুছে নিলাম। তো চলুন পোস্তটাকে দিয়ে একটু ঝোল ঝোল করে আপাতত করবো, পরে একটু পেঁপে দিয়ে মুগের ডাল করবো, আলু ভাজবো। আর যেহেতু ঘরে একটু শাক ছিল না, চলে এলাম গুটি গুটি পায়ে এই দিকে, তো মাঠের ধারে এসে দেখছি কি সুন্দর লম্বা লম্বা একেবারে সুন্দর দেখুন কলমির শাক হয়েছে। এই কলমির শাক কটাকে আমি তুলে নিয়ে যাব, একটু শুকনো পটল, একটু আলু, একটু বড়ি দিয়ে, একটু পেঁয়াজ দিয়ে একটু সুন্দর করে একটু নিজের মতো করে একটু চচ্চড়ি করে নেব। বেশ কটা হয়েছে দেখুন, চারিদিকে কত সুন্দর সুন্দর শাক হয়ে আছে জলাতে। তো যাই হোক, পাতে একটা পদ্ম হয়ে যাবে, কি বলুন বন্ধুরা? আমরা হাউসওয়াইফরা পারি। কোনো দিন কোনো বাড়ন্ত সংসারে এইভাবে একটা পদ আমরা ঠিক কোনো না কোনোভাবে এধার থেকে ওধার থেকে গুছিয়ে করেই ফেলবো। তা সেই সঙ্গে কয়েকটা চিনেবাদাম ভেজে ফেললাম, ভেজে তুলে নিচ্ছি। আর একটু কারি পাতাতে আলুতে ছেলেটার জন্য একটু ভেজে দেব। তো চলুন, বাদামগুলো তুলে নিয়ে একেবারে কারি পাতা আর আলুটা ধুয়ে রেখেছিলাম আগে থেকেই, ওগুলো একটু কী বলুন তো ভালো করে সুন্দর করে হালকা আঁচে একটু ভেজে নুন দিয়ে ভেজে নিয়ে বাদামগুলো দিয়ে হয়ে যাবে। এখন কিন্তু রাত্রির পুরো 9টা 10-15 বাজতে চললো। আজকে যেহেতু মনডে, তো আপনারা এতক্ষণ পর্যন্ত যেসব বন্ধুরা আমার সাথে আছেন, পাশে আছেন, আপনাদের অসংখ্য অসংখ্য ভালোবাসা জানাচ্ছি আমার ভিডিওটা স্কিপ না করে দেখার জন্য, আমার পাশে থাকার জন্য অনেক অনেক। আপনারা যেসব বন্ধুরা আমার নতুন আমার পাশে থাকছেন, আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো চলুন বন্ধুরা, আমার লুচিগুলো মোটামুটি আমার একটা করে ভাজা হয়েই গেল। ছেলেটার মেয়েটার লুচি আর মানে আলুর দম, আর আমাদের ভাত আর ওই আলুর দম বাচ্চাবাবুর আর আমার। তো চলুন, লুচিগুলো একে একে বেশ সুন্দর। আটাতে আর ময়দাতে আজকে লুচি করেছি জানেন তো, আটা ময়দা মিশিয়ে আগেকার দিনের মা ঠাকুমারা লুচি করতেন, তাতে তখন এত তো ময়ন দেওয়া ছিল না লুচিতে, তাই আটা ময়দার সঙ্গে লুচি করলে জানতাম, আমার দিদা বলতেন যে লুচিটা খুব সুন্দর খেতে, টেস্টিও হয় আর নরমও হয়। তো চলুন, লুচিগুলো কী সুন্দর ফুলছে না দেখুন। নিজেই একটা করে বেলছি, কে করে দেবে বলুন? যখন আমাদের নিজেদের কেউ নেই, আমার সংসারে আমি বুঝে গেছি আমার সংসারে কেউ নেই, তখন তো নিজেকেই সব কিছু করতে হবে। ডিনার সার্ভ করতে চলে এসেছি। এই যে আলুর দম বাটিতে, ছেলেটার মেয়েটার লুচি আলুর দম আর আমাদের ভাত। তো চলুন, আলুর দমের কালারটা কেমন হয়েছে আপনাদের কোনো বন্ধু যদি ভালো লেগে থাকে কোনো ভিডিওর কোনো অংশটুকু, তাহলে একটা সাবস্ক্রাইব করে আর একটা লাইক কমেন্ট করে আমার পাশে থাকার অনেক অনেক অনুরোধ রইল। তারপরে ডিনার শেষ করে মুখে ব্রাশটা নিয়ে আমার এই গোলটিকে খেতে দিলাম। এতক্ষণ পর্যন্ত যেসব বন্ধুরা সাথে ছিলেন, পাশে ছিলেন, অনেক ধন্যবাদ। আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, অল টাইম হাসি খুশি থাকুন। আজ এই পর্যন্তই। তো চলুন, গুড নাইট।